এই কনকনে শীতের মধ্যে সকালবেলায় চলে যেতে হচ্ছে। কি একটা কষ্টের ব্যাপার, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি যে সবাই চাল ভাঙতে যাচ্ছে। হ্যাঁ, আমি ভাবলাম কেননা আমিও চলে যাই তাদের সাথে। তাই এই ঠান্ডা শীতের মধ্যে বের হয়ে পড়েছি। জাস্ট একটা সিঙ্গেল সোয়েটার পরে বের হয়েছি এবং ভ্যানের মধ্যে এত বাতাস লাগছিল, মনে হচ্ছিল যে আমি পুরা বরফের একটা কাঠ হয়ে যাচ্ছি। যাই হোক, অনেক কষ্টে অনেক বাতাস সহ্য করতে করতে এই কনকনে শীতের মধ্যে চলে এসেছি চাল ভাঙাতে। এবং এখানে আমি প্রথমবারের মতোই দেখছি চাল কিভাবে কোন মেশিনে ভাঙা হয়। এর আগে আমি কখনোই দেখিনি। উপরে যে গাবলা মতোটা আছে, তো সেখানে এই চালগুলো দেয়া হয়েছে এবং তারপরে আস্তে আস্তে ভেঙে ভেঙে আবার বালতির মধ্যেই পড়ছে। দেখতে কিন্তু ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই অল্প সময়ের মধ্যেই এটা হয়ে গিয়েছিল। একটা সময় ছিল যখন ঢেকিতে কিংবা পাটায় বেটে চালের গুঁড়ো করতে হতো, তারপরে পিঠা বানানো হতো। কিন্তু এখন এইসব মেশিনের বা যন্ত্রের কারণে খুব সহজেই কিন্তু চালের গুঁড়ি করা সম্ভব। তবে ঢেকিতে কিংবা পাটায় বেটে যে চালটা গুঁড়ো করা হয় সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক শ্রমেরও প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে চিন্তা করলে দেখা যায় এটাই বেশি সহজ। তো সেই খাবারটা দেখার জন্য কিন্তু পরবর্তী ভ্লগের জন্য অবশ্যই ওয়েট করতে হবে। এক বালতি চালের গুঁড়া তো রেডি, তারপরে আমরা আবার ভ্যানে করে বাসায় চলে যাচ্ছি এবং বাসার সামনে গিয়ে হঠাৎ দেখলাম যে এই গাছটাতে এত ফুল। গাছটা খুবই আনহেলদি, মানে খুবই চিকন একটা গাছ, কিন্তু কি সুন্দর করে মানে ফুল দিয়ে পুরো গাছটা ভরা। যাই হোক, এই যে বাতাসে ভ্যান দিয়ে ঘুরে টুরে আসলাম, তারপরে বাসায় এসে তো আমি খুবই মানে কি বলবো, শীতে তো একদম বরফ হয়ে গিয়েছি। তারপর আমি সাথে সাথে কম্বলের নিচে ঢুকে গিয়েছি। তারপর দেখি বাচ্চারা চিপস খাচ্ছে, ললিপপ খাচ্ছে। তারপর আমি একটু দুষ্টামি করছিলাম তাদের সাথে, যে শেয়ার করেছিল, আমাকে চিপস দিয়েছিল। না, আমি এটা খাবো না। কারণ তুমি ওটা খেয়েছো তাই। হ্যাঁ, এটা খাবো। না, ওটা ছিল না, ওটা আয়ন ভাইকে দিয়ে দাও। পরে আমি ভাবলাম যে তাহলে সবার কাছে একটু চেয়ে চেয়ে চিপস খাই। এটা আমি এখনো করে থাকি। আমি সবার কাছে, বাচ্চারা যখন চিপস খায় তো আমি একটু চেয়ে চেয়ে খাওয়ার চেষ্টা করি, কেননা এটা ওদের হেলথের জন্য খুব একটা ভালো না। এবং আমারও যেহেতু একটু লোভ লাগছে, তো আমি একটু খেয়ে নিই। তাতে কি হলো, ওরা একটু পরিমাণে কম খেতে পারলো, কম ক্ষতি হলো এবং ওদের ক্ষতি কিছুটা আমিও নিতে পারলাম এবং আমার লোভটাও একটু মিটাতে পারলাম। তো এই যে আমি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি তাদের কাছ থেকে চিপস। অনেকগুলো চিপস খেয়েছি। আমার মনে হয় তিনজনের কাছ থেকে প্রায় একটার মতো ফুল চিপস আমি খেয়েছি। পরে আমি একটু লেপ কম্বল ছেড়ে ভাবলাম একটু উঠে দেখি সবাই কি করছে। পরে এই যে কবুতর, হাঁস, এগুলো টুকটাক ভিডিও করলাম এবং কি পিঠা খেয়েছি সেটা দেখার জন্য অবশ্যই পরবর্তী ব্লগটা দেখতে হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।